गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल अंकिस ब्लग्स। आमी अंकिता निये चले एसेछि आज के एक नतून भिडियो निये। आशा करछि आपनारा सबाई खूब खूब भालो आछेन, सुस्थ आछेन और सचेतन आछेन। तो एखन बाजे होच्छे सकाल 7:30 और एखन थेके आमी आमार भिडियोटाके बंधुरा स्टार्ट करलाम। तो चलुन बंधुरा बेशी कथा ना बाड़िये शुरू करे दिई आजकेर एई भिडियोटा। ताड़ाताड़ी माम्मामेर ब्रेकफास्टটা বসিয়ে দিয়েছি কারণ ওকে খাইয়ে দিয়ে আমি তারপরে নানা ধরনের কাজ যা যা বাকি আছে সেগুলো করতে হবে। তো ওকে আজকে বানাচ্ছি ওর জন্য রাগিয়া সুজি পরিজ। এটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে আর কিছু দেখালাম না। তো ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে একটু ঠিক হয়ে যাবে আর চামচ দিয়ে খাওয়াতে সুবিধা হবে। তো এটা ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি আমার মাম্মামকে খাওয়াবো। আমাকে একজন কমেন্ট করেছিল, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আপনার বেবির ওয়েট এখন 8 কেজি 300, মানে আপনার বেবির ওয়েট এখন বাড়ছে না, আপনি সবই খাওয়াচ্ছেন আমার বেবিকে যেমন খাওয়াচ্ছে সেই রকম। তো দেখুন আমার মেয়েরও কিন্তু ওয়েট ওই রকমই সেম, হয়তো 8 কেজি 100 এরকম ওয়েট হবে। আমার মেয়েরও ওয়েট একই রকমই স্টে হয়ে আছে, বাড়ছে না। আমিও একটু চিন্তিত, কিন্তু আমার মনে হয় আমার মেয়ে ডক্টর বলেছিল যে আপনার বেবি যদি সবসময় যদি চনমনে থাকে, ঠিকঠাক টাইমে ঠিকঠাক মাইলস্টোন অ্যাচিভ করে, তারপরে ও ঘুম ঠিকঠাক যদি হয়, তাহলে বাচ্চাদের ওয়েটটা নিয়ে বেশি চিন্তিত হবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এদিকে আমার হাজব্যান্ড ওর কম্পিউটারটা পরিষ্কার করছে। এই ঘরটা পুরো ক্লিন হয়ে গেছে, কিন্তু ওর কম্পিউটারটা বাকি রেখেছিলাম কারণ ওর আমি যতবারই পরিষ্কার করতে গেছি ততবারই কিছু না কিছু তার খুলে ফেলেছি বা একটুখানি লেগে গেছে, ধাক্কা লেগে গেছে। তো এই নিয়ে আমার খুব টেনশন হয়, সেই জন্য আমি এই কম্পিউটারটা ছেড়ে দিয়েই সব কাজ করি আর ও ওর কম্পিউটারটা পরিষ্কার করে নেয়। এরপরে ব্রেকফাস্ট করতে বসলাম। ব্রেকফাস্টে আজকে হাফ বয়েল এগ আর হচ্ছে পাউরুটি, তার সাথে বাটার নিয়ে নিয়েছি। বাটারটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ব্রেকফাস্ট করার পর একটুখানি বেরিয়েছিলাম কারণ টুকটাক জিনিস কেনার ছিল। তো এখন একটু মিষ্টির দোকানে এসেছি, একটু টক দই কেনার আছে। এটা চেঞ্জ করো, একটু ফাটা ফাটা আছে, অন্য একটা দেখে নাও না। এটা আবার মাথায় বসিয়ে দেখে নাও ঠিক আছে কিনা। এগুলো দাগ, ওগুলো মাটির জিনিসে দাগ, দেখো শুধু ফাটাটা না। আমাদের রান্না পুজো উপলক্ষে এই হাঁড়ি এইগুলো কিনতে হয়েছে অ্যাকচুয়ালি। আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে এরকম নতুন গামছাতে বেঁধে নিয়ে বাড়ি যেতে হয়। প্রত্যেক বছর এই গামছাতে করে নিয়ে যেতে হয়, এটা এই কাজের জন্যই ব্যবহার করা হয়। তো এটা বয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে আসতে হয়, না হলে ও তো একা নিয়ে যেতে পারবে না। তো বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ি চলে এসে একদম দেরি না করে বাড়ির কাজে লেগে পড়লাম, মানে পরিষ্কারের কাজে। আমাদের বেডরুমটাই শুধু জাস্ট বাকি আছে, আর বাদ বাকি সব পরিষ্কার আমি করে ফেলেছি। আর দুজন মিলে করছি তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ভেবেছিলাম আরও তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে ফেলতে, কারণ মাম্মাম রয়েছে, মাম্মামকে সব করে মানে গুছাতে হবে, কারণ ওকে খাওয়ানো, স্নান করানো সব কিছুই। তো এদিকে দেখলে নেই টিভিতে গান চলছে, গান শুনতে শুনতে আমরা এই কাজগুলো করছি, যাতে আমাদের কাজ করতেও এনার্জি মানে ভালো লাগে গান শুনতে শুনতে। তো দুজন মিলে করছি। আমাদের ঘরটা আমি কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম, তো সেরকম খুব একটা পরিষ্কার করতে লাগবে না। ববিতা, তুমি আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলে যে ওটস যে মানে যে সেরেলাকটা বানায় সেটা আমি ফোটাতে পারবো কি না। তো দেখো আমি যে ড্রাই রোস্টটা করে নিচ্ছি না, ওই ড্রাই রোস্ট করার পরে আর ফোটানোর দরকার নেই। তো আমি তো ফুটিয়ে খাওয়াইনি, যখন থেকে ওকে খাইয়েছি তখন আমি ওকে নর্মাল একটু উষ্ণ গরম জলেতে ফর্মুলা মিল্ক অ্যাড করে ওকে আমি গুলে খাইয়েছি। ওর কোনো অসুবিধা হয়নি, হজমেরও অসুবিধা হয়নি। ও যদি তোমার মনে হয় যে তোমার বেবি হজম করতে পারছে না, তাহলে তুমি ফুটিয়ে নিয়ে খাওয়াতে পারো। কারণ এই যে ড্রাই রোস্টটা করছো না, এতে কুক হয়ে যায়। আর এগুলো তো কাঁচা যে খাওয়ানোর যে ব্যাপার, যে কাঁচা রান্না করে খাওয়াতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। তবুও বাচ্চাদের
সাধ্যের ব্যাপার, একটু বুঝে সুঝে খাওয়ানো দরকার। তো ওই জন্যই বলছি একবার প্রথমবার খাইয়ে দেখো ড্রাই রোস্ট করে, যদি মনে হয় যে হজম করতে পারছে না তাহলে তুমি ফুটিয়ে নিয়ে খাইও। আর সব থেকে যদি দরকারি যদি মনে হয় তাহলে তুমি তোমার বাচ্চার ডক্টরকে একবার জিজ্ঞাসা করে নিয়ে অবশ্যই খাওয়াতে পারো, তাহলে কোনো অসুবিধাই হবে না। এই চিড়ের সেরেল্যাকটা আর এই ওটসের সেরেল্যাকটা আমি অনেকবার ভিডিওতে আপলোড করেছি, তবুও আপনারা আমাকে মানে জানতে চান, তো একবার আপনারা ভালো করে দেখুন। আমার চ্যানেলে কিন্তু অনেক কটা ভিডিওতে আপলোড করা রয়েছে। তো ওই দিকে আমি আমার হাজব্যান্ডকে ধরেই দিয়ে চলে এসেছি রান্নাঘরের দিকে, কারণ আজ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ভালো কিছু রান্নাবান্না করার প্ল্যানিং রয়েছে। তো আজ ফ্রাইড রাইস আর চিকেন কষা বানানোর প্ল্যানিং রয়েছে। তো তার জন্য যে টক দই কিনতে গেছিলাম, তো টক দই আর ঘি কিনে নিয়ে এসেছি। তো এখানে আমি সবজিটাকে ফ্রাই করছি। আমি করছি, এখন মামনি দোকানে গেছে আর মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই কারণের জন্য আমাকে নিচে আসতে হয়েছে। তো এইটা আমি করি, তারপরে যতটুকুনি মামনি যতক্ষণ না আসছে ততক্ষণ আমি রান্নাঘরে থাকি, তারপরে আমি বেরিয়ে যাব। তো যাই হোক, এখন আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটাকে কষা হবে। আজকে জাস্ট চিকেন কষা করছি, অন্যান্য দিন চিকেন চাপ, ফ্রাইড রাইসের সাথে চিকেন চাপ, চিকেন রেজালা করি। স্নান টান করে চলে এসেছি বন্ধুরা। এদিকে মামনি রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে। এটা হচ্ছে স্টমাক মেটে কষা, এটা করার কোনো প্ল্যানিংই ছিল না, এটা দেখি হুট করে হয়ে গেছে, আর দেখি মামনির হয়েও গেছে। আর এই হলো আমাদের ফ্রাইড রাইস, এটা আমি মিক্স করে তারপরে স্নান করতে গেছিলাম। আর এই হলো আমাদের চিকেন কষা ফ্রাইড রাইসের প্ল্যানিংটা ছিল, ওটা প্ল্যানিং ছিল না, কিন্তু এইটা করতেই মানে স্টমাক মিটেটা কষাতেই একটু দেরি হয়ে গেল। তো মাম্মামকে আজকে আমি লাঞ্চে খাওয়াচ্ছি চিকেন আমি সপ্তাহে 1 থেকে 2 বার, হার্ডলি একবারে আমি ওকে দিয়ে থাকি, বেশিরভাগ দিইনি। আমি কিন্তু আমার মাম্মামকে সপ্তাহে 1 বার করে চিকেন, এগ আর মাছ দিয়ে থাকি, আর বাদ বাকি দিন আমি সবজি ভাত দিয়ে থাকি। আস্তে আস্তে এগুলো বাড়াই, ভয় লাগে যে একবারে যদি হুট করে যদি বাড়িয়ে দিই সব কিছু। ডিমটা সপ্তাহে 1 থেকে 2 বার হয়ে যায়, 3 বারও হয়ে যায়, কিন্তু মানে পরপর দিন হয় না, মাঝখানে গ্যাপ যায়। তো এইভাবেই আমি খাওয়াই মাম্মামের, আমি দেখেছি অতটা প্রবলেম হয় না। তো আপনারা আপনাদের বেবিদের যেমনভাবে খাওয়ান সেরকমভাবেই খাওয়াতে পারেন। দেবে না মানে আমার বাপি স্টমাক মেটে, আমার বাপি ফ্রাইড রাইস খায় না। আজ এত বৃষ্টি হচ্ছে, বাপি খাচ্ছে। হাসছো? এখানে আমার ম্যাডামও খাচ্ছে প্রত্যেক দিন, আমার হাজবেন্ড, আমার বাপি আর আমার মেয়ে 3 জন মিলে খায়, আমি আর মামনি লাস্টে খাই। কি হয়েছে কি বলছো তুমি? আজকে অনেকটা দেরি হয়ে গেছে, সব কাজকর্ম করে উঠে রান্না বান্না করে। আমার হাজবেন্ড তাই রেগে গেছে দেরি হয়ে যাচ্ছে বলে, এখন কিচ্ছু বলবে না। আচ্ছা, রান্নাটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে বাপি, আর ওই ওয়েদারের সাথে ভালো লাগছে বলো। আমার মামনি স্যালাড কেটেছে, বাপিটা পছন্দ করে বলে। অবশেষে আমরা লাঞ্চ করতে বসবো, আমি আর মামনি। আজকে অনেকটা বেলা হয়ে গেল এটা ওটা করতে করতে, আর মাম্মামকেও ঘুম পাড়াতে হবে, বেশি দেরি করা যাবে না। তো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, তারপরে মাম্মামকে ঘুম পাড়াতে হবে। সন্ধেবেলা সেরকম কোনো কাজ নেই, কারণ যেহেতু এইসব রান্নাবান্না হয়েছে রাত্রিবেলার জন্য করে নিয়েছি। তো জামা কাপড় কাচতে দিয়েছি, এবারে হাতে কাচলে তো শুকাবে না, একদম বাজে বিশ্রী গন্ধ বেরোবে জামা থেকে। তো ওয়াশিং মেশিনে তো একদম শুকনো করে বার করেছি, জাস্ট 10 থেকে 20 মিনিটের মতো একটুখানি মেললে শুকিয়ে যাবে, কিন্তু সেই শুকনোটাও হচ্ছে না, কারণ রোদ নেই, বৃষ্টি হয়ে যাচ্ছে। তো একটু পাখা চালিয়ে দিয়েছি জামা কাপড়গুলো যাতে একটু শুকিয়ে যায়, কারণ অনেক জামা কাপড় জমে গেছে। কাল থেকে আকাশটা মানে লেগেছে, আর ছাড়ার কোনো নাম নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে।
আমাদের এই মানে জায়গাটা জল জমে, কাদা হয় ঠিকই, কিন্তু মানে জলটা স্টে করে না, বেরিয়ে যায়, না হলে অবস্থা খুবই খারাপ হয়ে যেত। ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। ডিনারে আর কি করলাম সেটা দেখালাম না, কারণ আপনারা সবাই জানেনই, কারণ দুপুরে যা খেয়েছি তাই মানে তাই ডিনারে তাই করেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এন্ড করার জন্য ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।